নমস্কার সবাইকে। কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। ত্রিগুণাত্মক শিক্ষাঙ্গনে সবাইকে স্বাগত। আজ থেকে শুরু হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্সের চ্যাপ্টার। ত্রিকোণমিতিরই একটি পার্ট। হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে বর্তমান পরীক্ষায় প্রায় একটা না দুটো এরকম প্রশ্ন আসতেই থাকছে। সুতরাং হাইট অ্যান্ড ডিস্টেন্স একটি অতীব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা আজ থেকে শুরু হচ্ছে। এই ক্লাসের সম্পূর্ণ কনসেপ্ট সহ সুমিত্রা স্যারের বই থেকে সম্পূর্ণ সলিউশন এখানে পাওয়া যায়। সুতরাং ভিডিওর শেষ পর্যন্ত থেকেও কয়েকটি পার্টে এই চ্যাপ্টারটা আপলোড করা হবে। ভিডিওর শেষ পর্যন্ত থেকেও যাতে অনেকটা উপকৃত হও, আর শেষে গিয়ে যদি ভালো লাগে তবে একটি লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে এই ধরনের ভিডিও তোমার কাছে সবথেকে আগে পৌঁছায়। ঠিক আছে, চলো আসা যাক, শুরু করা যাক। আমরা বুঝবো হাইট অ্যান্ড ডিস্টেন্স কি বিষয়টা। ত্রিকোণমিতি জানলে এই চ্যাপ্টারটা বোঝা অত্যন্ত সহজ হয়ে যায়, কিন্তু তাছাড়াও ত্রিকোণমিতি না জেনেও কয়েকটা জিনিস যদি মাথায় রাখা যায়, তাও এই চ্যাপ্টারটা করা সম্ভব। কয়েকটা কনসেপ্ট আমরা শিখব। প্রথম কনসেপ্ট, কনসেপ্ট নাম্বার 1। কনসেপ্ট নাম্বার 1 কি বলছে এখানে? বলছে ধরা যাক এই একটা ত্রিভুজ, এই সমস্ত কিছুই হবে কিন্তু কিসের ভিত্তিতে? 90 ডিগ্রি বা সমকোণী ত্রিভুজের ভিত্তিতে। আমরা জানি কি, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি সেটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। ধরা যাক এই দিক থেকে দেখলে এটাকে বলা হয় উন্নতি কোণ, আর উপর থেকে দেখলে এটাকে বলা হয় অবনতি কোণ। তাহলে একটা উপর থেকে নিচের দিকে যদি দেখি তাহলে সেটা হয়ে যাবে উন্নতি, আর উপর থেকে নিচ থেকে উপরের দিকে যদি দেখি সেটা হয়ে যাবে উন্নতি কোণ, আর উপর থেকে নিচের দিকে দেখলে সেটা হয়ে যাবে অবনতি। 2 নম্বর কি? ধরা যাক এটা 45 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। আমরা তো জানি যে ত্রিভুজের সমকোণী ত্রিভুজের এই কোণটা হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে এটা যদি 45 ডিগ্রি হয়, এটা নিশ্চয়ই কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি। আর শুধু এটুকুনি মনে রাখবো যে 45 ডিগ্রির বিপরীতে যে মান হয় তার অনুপাত সবসময় 1 হয়। 45-এর বিপরীতে মান সবসময় কত হয়? 1 হয়। এই 45-এর বিপরীতেও মান কত হবে? একই হবে। তাহলে 90-এর বিপরীতে মান কি হবে? আমরা তো জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার, প্রাচীন সূত্র। তাহলে এটা কি হয়ে যাবে? 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। তাহলে 1 স্কয়ার 1, 2 আর √1, তাহলে √2। এই হয়ে যাবে 90 ডিগ্রির বিপরীতে। তাহলে পরিষ্কার জিনিস জানলাম, 90:45:45, 90-এর বিপরীতে সবসময় √2, 45-এর বিপরীতে 1, আর 45-এর বিপরীতে 1। কনসেপ্ট নাম্বার 1 কি প্রত্যেকের কাছে পরিষ্কার? যদি হয় তাহলে আমরা 2 নম্বর কনসেপ্টের দিকে এগোবো। কনসেপ্ট নাম্বার 2 কি বলছে? ধরা যাক এই সমকোণী ত্রিভুজ, আগের বারে আমরা জানলাম যে এগুলো 45, এবারে ধরে নাও এটা 30 ডিগ্রি। এটা তো 90 ডিগ্রি হয়, তাহলে এটা 90, এটা 30, এটা নিশ্চয়ই কত হবে? এটা অবশ্যই কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। 30-এর বিপরীতে যে মান থাকে তার মান সবসময় 1, আর 60-এর বিপরীতে যে থাকে তার মান সবসময় √3। এটুকুনি মনে রাখবে।
কি 30-এর বিপরীতে যে থাকবে তার অনুপাত সবসময় 1, আর 60-এর পাশে বিপরীতে যে থাকবে তার মান সবসময় √3 হবে। তাহলে 90-এর দিক কত হবে আমরা বের করার চেষ্টা করব। √3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার আর পুরোটা √3 স্কোয়ার কত হবে 3, 1 স্কোয়ার 1, 3 আর 1 4, √4 মানে কত 2। তাহলে এই 90-এর বিপরীতে কত থাকবে 2। আমরা যদি অনুপাত খোঁজার চেষ্টা করি 30 ডিগ্রি ইস্টু 60 ডিগ্রি ইস্টু 90 ডিগ্রি, 30-এর বিপরীতে সবসময় কত √3, 60-এর 30-এর বিপরীতে সবসময় কত 1, 60-এর বিপরীতে √3 আর 90-এর বিপরীতে 2। বোঝা গেল? এই দুটো কনসেপ্টের উপর ভিত্তি করে হাইট অ্যান্ড ডিস্টেন্সের 50% অঙ্ক চোখের নিমেষে তুমি শেষ করে দিতে পারো। চলো আমরা সুবিদ্যা স্যারের বই থেকে পরপর সলিউশন করার চেষ্টা করব এবং সময়ের সাথে সাথে যত কনসেপ্ট আমরা আসবে সেগুলোও আমরা জানার চেষ্টা করব। চলো শুরু করা যাক। 1-এর দাগের অঙ্ক। 1-এর দাগের অঙ্ক আমরা করছি হাইট অ্যান্ড ডিস্টেন্স। চলো 1-এর দাগের অঙ্ক দেখো। 1-এর দাগের বলছি একটি লাইট পোস্টের গোড়া থেকে 100 মিটার দূরে এই ধরে নাও একটা লাইট পোস্ট, এই লাইট পোস্টের গোড়া থেকে 100 মিটার দূরে 100 মিটার দূরে অনুভূমিক তলের কোনো বিন্দু থেকে পোস্টের শীর্ষের উন্নতি কোণ কত ডিগ্রি হবে 30 ডিগ্রি হলে এই পোস্টের উচ্চতাটা কত, এইটুকু কত এটা জানতে চাইছি। চলো করার চেষ্টা করো। তাহলে 30-এর বিপরীতে সবসময় কত হয় 1, আর 60-এর বিপরীতে সবসময় কত হয় √3, 90-এর বিপরীতে কত হয় 2। আমরা এর আগে ভিডিওতে জেনেছি। এবার দেখা যাক। এবার বলছে যে তাহলে আমরা জানলাম যে √3 সমান সমান 100, তাহলে 1 সমান সমান কত, তাহলে 1 সমান সমান 100/√3, 100/√3। 1-এর দাগে এই হয়ে গেল সঠিক উত্তর। কি বোঝা গেল? যদি বোঝা যায় ভালো লাগে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও। আর একটা কথা, এই চ্যানেলের সাথে থাকো, সমস্ত অঙ্ক এই চ্যানেলে কিন্তু ধীরে ধীরে পার্ট বাই পার্ট কমপ্লিট করতে করতে যাও, ঠিক আছে? আর কোনো অসুবিধা কোনো সমস্যা অবশ্যই কমেন্টে জানিও। 2-এর দাগ দেখো। 2-এর দাগ বলছে অনুভূমিক তলে অবস্থিত একটি বিন্দু পি বিন্দু থেকে একটি টাওয়ারের শীর্ষবিন্দু উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে এবারে উন্নতি কোণ কত ডিগ্রি বলে দিয়েছে 30 ডিগ্রি, ঠিক আছে? পি বিন্দু থেকে একটি টাওয়ারের উন্নতি কোণ 30 ডিগ্রি। টাওয়ারের উচ্চতা 100 ডিগ্রি হলে এই 100 মিটার হলে পাদবিন্দু থেকে এখান থেকে এটা কত সেই জানি। 30-এর বিপরীতে 1, তাহলে 60-এর বিপরীতে কত হবে √3, আর 90-এর বিপরীতে 2 না জানলেও হবে। এবার আসলে এবার বলছে যে তাহলে 1 সমান সমান 100 আর √3 সমান সমান কত হবে, তাহলে 100-র সঙ্গে কত 100 সঙ্গে √3 গুণ করতে হবে। 100-র সঙ্গে √3 গুণ করলে আমরা জানি √3 মান কত 1.73, তাহলে 173। 2-এর দাগের বি হয়ে গেল সঠিক উত্তর। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা, এ পর্যন্ত এসে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও
আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, যাতে পরের পার্টটা তুমি অবশ্যই দেখতে পাবে। ঠিক আছে? ভিডিওটা এতক্ষণ ধরে তোমার অমূল্য সময় নষ্ট করে দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ।